রামঠাকুর সেবা মন্দিরে আয়োজন করা হলো রক্তদান শিবিরের। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের উপস্থিতিতে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। নলচর আরডি ব্লকের অন্তর্গত জুমেরডাপা গ্রাম পঞ্চায়েতের অধীন বরিগিবাজার রামঠাকুর সেবা মন্দিরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্বলন করে রক্তদানের উদ্বোধন করেছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। তাছাড়াও আশ্রম কর্তৃপক্ষ সহ অন্যান্যরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। রক্তদাতাদের উৎসাহদানের পাশাপাশি রক্তদান শিবিরের গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা। এই পর্বে স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের উপস্থিতি ছিল এবং রক্তদান শিবির ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। আমরা মন্ত্রীর প্রতিক্রিয়া শুনব এই আয়োজনে অংশগ্রহণ করার পর তিনি কি বলছেন। পরেও রাজ্যের একটা অংশের মানুষ স্বেচ্ছায় রক্ত দিতে ভয় পাচ্ছে, এই বিষয়ে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে স্যার? দেখুন, এই বিষয়ে তো বার্তারা আমার থেকে ডাক্তাররা ভালো দিতে পারবে। তাও আপনি যুবকদের অনুপ্রেরণা, আপনি যুব আইকন মিনিস্টার। রক্ত দেওয়াটা হচ্ছে একটা মানবিক কাজ এবং মানব সেবার সবচেয়ে বড় উপায় হচ্ছে রক্তদান। কারণ রক্ত এমন একটা জিনিস, আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা এত উন্নত হওয়ার ফলেও আমরা এখন তাদের দক্ষিণ কোণে পর্যন্ত পৌঁছে গেছি। মহাকাশ বিজ্ঞানও আমরা অনেক উন্নত করেছি, অন্যান্য প্রযুক্তিবিদ্যায় আমরা অনেক উন্নত করেছি। সারা বিশ্ব অনেক কিছু আবিষ্কার করেছে বিশ্বের বিজ্ঞানীরা, কিন্তু এখনো পর্যন্ত দুটো জিনিস আবিষ্কার করতে পারেনি। একটা হচ্ছে মানুষের শরীরে প্রাণ দেওয়া, আর একটা হচ্ছে রক্ত দেওয়া। রক্ত কোনো ইন্ডাস্ট্রিতেও তৈরি হয় না, এটা সরাসরি মানুষের শরীরেই উৎপন্ন হয় এবং মানুষের শরীর থেকে আরেকটা মানুষের শরীরে সেটা দিতে হয়। সে কারণে এর চেয়ে বড় দান আমি মনে করি আর কিছু নাই। সেই কারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ রক্ত এমনিতে আমাদের শরীরে চিরজীবন জীবিত থাকে না। আমাদের প্রতি 3 মাস অন্তর অন্তরে আমাদের শরীরে পরিবর্তন হয়। স্বাভাবিক কারণে রক্ত দেওয়া মানে সে কারণে আমি সবাইকে আপিল করব যে রক্ত কাদের প্রয়োজন, রোগীদের প্রয়োজন। হঠাৎ দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছেন, তার রক্তের প্রয়োজন পড়ে, কিংবা কেউ অনেক কঠিন রোগে ভুগছেন, তার রক্তের প্রয়োজন পড়ে। এই ধরনের আর্ত মানুষের সহায়তায় কিন্তু আপনার দানটা কাজে লাগছে। স্বাভাবিক কারণেই এর চেয়ে বড় দান, মহৎ দান আর কিছু নয়। আপনারা সবাই, আমি জানি আপনারা দেশ, সমাজ, রাষ্ট্রের প্রতি সবাই সজাগ, সবাই কিছু না কিছু করতে চান। তো এইভাবেও কিন্তু আমরা দেশের, সমাজের এবং রাষ্ট্রের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য, সেটা কিন্তু একটা মুমূর্ষু মানুষের জীবন বাঁচিয়ে আমরা করতে পারি। কোথায় হচ্ছে সবাই রক্তদানে সবাই এগিয়ে আসুন। সবার রক্তদানের মধ্য দিয়ে আপনারা সবার জীবন বাঁচান, এটা আমি সবাইকে। কোথায় হচ্ছে স্যার রক্তদানটা? আজকে এই রক্তদান শিবির আমাদের রাম ঠাকুর সেবা মন্দিরে হচ্ছে। প্রথমবার হচ্ছে, এটা জেনেও আমি খুবই আনন্দিত যে সাধারণত বিভিন্ন ক্লাব, সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থা, এনজিও তারা করে থাকেন, কিন্তু একটা ধর্মীয় প্রতিষ্ঠানে সেটা কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে, বহন করে। এই মন্দিরে আজকে আমরা প্রথম রক্তদান শিবিরটা করেছি। এখানে যারা রক্ত দিতে এসেছেন তাদেরকে আমাদের আশ্রমের এবং সবার পক্ষ থেকে আমরা তাদের ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। এবং যারা আশ্রমের গুরু ভাইরা আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা সম্পূর্ণ করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কতজন দিয়েছে এখন পর্যন্ত? আমাদের হিসাবে 20 জনের মতন হয়েছে। আর আজকে যারা আমাদের ব্লাড কালেকশন করার জন্য এসেছেন, ওনারা হলেন বিশালগড়ের স্টাফ। আপনারা শুনলেন সেখানে রক্তদান শিবিরের প্রথমবারের মতো রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এই আয়োজনে মুগ্ধ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। তিনি অত্র এলাকার বিধায়ক হিসেবেও সেই আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন। তার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বরিগিবাজার রামঠাকুর সেবা মন্দিরে রক্তদান শিবির আয়োজন করা হয়। রক্তদান শিবির ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। সংশ্লিষ্ট সকলে জানিয়েছে যে এই বছর প্রথমবারের মতন তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আগামী দিনেও সেই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অঙ্গীকারের কথাও জানিয়েছেন। আপনারা দেখতে থাকুন PB24।